নিধনাদের আদিত্য শ্রী গোবিন্দ, আজ আমার কি ভাগ্য যে আজ আমি তোমার যুগল চরণে কিনা বক্ষে পেয়েছি। তাই গোবিন্দ, তোমার যুগল চরণ যখন আমি বক্ষে পেয়েছি, তুমি আমায় ছেড়ে যেও না প্রভু। তুমি আর একটুক্ষণ তুমি আমার কাছে থেকে আর একটুক্ষণ তুমি আমার কাছে থেকো প্রভু। এমন সময় গোবিন্দ বলছে, যমুনা তুমি দেখতে পাচ্ছ না আমাকে হারিয়ে আমার পিতা বসুদেব তোমার বক্ষে কেমন পাগলের মতো আমায় খুঁজছে। তাই তুমি এখন আমায় ছেড়ে দাও। আমি তোমায় কথা দিলাম, একদিন রাধারানীকে বামে লয়ে আমি তোমার বক্ষে যুগলে বিহার করে তোমার মনের বাসনা পূর্ণ করব। তাই গোবিন্দ বলছে, তাই সুবল রে সুবল, তাই সেই যমুনাকে দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কথা আজ আমার মনে হয়ে গেছে। আজ আমার বড্ড রাধাবদন দেখতে ইচ্ছে করেছে। তাই কমিটি দাদাদের বিশেষ নিবেদন, যে সকল মায়েরা বাবারা দণ্ডি কাটবেন আপনারা সবাই পুকুর ঘাটে চলে যান, ওখানে ব্যবস্থা রয়েছে, আপনারা পুকুর ঘাটে চলে যান। জনিতাই জয় রাধে রাধে রাধেশ্বর। তাই সুবল, তাই সেই যমুনাকে দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কথা আজ আমার মনে হয়ে গেছে। তাই আজ যে আমার বড্ড রাধাবদন দেখতে ইচ্ছে করছে। সুবল বলে, বাপ তো তুই আমায় আগে বলিসনি কেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই সকল গোচারণের দায়িত্ব আমার ওপর রইল। যা তুই গিয়ে তোর মনের বাসনা পূর্ণ করিয়া যা 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 যা। তাই গোবিন্দ আমার কি করল? তাই গোবিন্দ আমার যমুনার মনের বাসনা পূর্ণ করবার জন্য গোবিন্দ আমার চললেন বৃন্দাবনের পথে। কেমন ভাবে গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবারে যে তালটা আমরা আস্বাদন করব, এই তালটার নাম হলো তাল তেহর তাল, 14 মাত্রা। সত্যি কথা বলতে আমরা এইসব তাল পদাবলী কীর্তন বহু কষ্ট করে আমরা শিক্ষা করি। যার কথা না বললেই নয়, আমার কীর্তনের গুরু যিনি আপনারা অনেকেই জানেন তাকে, নবদ্বীপের সুর সম্রাট শ্রী পলাশ সরকার মহাশয়, উনি আমার গুরুদেব। ওনার কাছ থেকে আমরা এইসব তাল পদাবলী কীর্তন আমরা শিক্ষা করি। উনি আমাদের খুবই যত্ন সহকারে এইসব তাল পদাবলী কীর্তন আমাদেরকে শেখান। আমার গুরুদেব তিনি বলতেন, যদি কোনো ভক্ত যদি আহ্নিক করতে ভুলে যায়, যদি মনে মনে যদি একটা বড় তাল যদি কেউ স্মরণ করে, তার কিন্তু আহ্নিক হয়ে যায়। হরি বল হরি বল। তাই চলুন আমরা এখন আস্বাদন করব। একটু সময় চেয়ে নেব আপনাদের কাছে, কারণ আমরা অনেক অনেক জায়গায় দেখেছি এইসব বড় বড় তাল আমরা শুরু করলেই ভক্তরা উঠে চলে যায়, কিন্তু তারা তো এর মানেটা বোঝে না, তাই তারা উঠে চলে যায়। এই তালটা যে আপনারা শ্রবণ করছেন, এতেও কিন্তু জনম ধন্য হয়ে যাচ্ছে আমাদের। কারণ এইসব তাল পদাবলী কীর্তন যিনারা রচনা করেছেন, এইসব তাল যদি আমরা আসরে দাঁড়িয়ে যদি গাই, ওনাদেরকে কিন্তু সম্মান করা হয়। জয় রাধে। তাই চলুন তাল তেহর তাল 14 মাত্রা। রাধে। সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি যদুনা
ছড়ি যদু নন্দন রে এ গণ সঙ্গ ও সঙ্গ ছড়ি ও জনতা আমার না গরোরা আ গো ও ও ও জনতা না গো আমার না গরোরা আ গো ও ও দেখো দেখো শ্যামনগর আমার চলিল ও বিনোদে খেলা খেলেতে খেলেতে 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 শ্যামনগর আমার চলিল সখাগণ সঙ্গ সঙ্গ ছাড়ি শ্যামনগর আমার চলিল সখাগণ সঙ্গ সঙ্গ ছাড়ি শ্যামনগর আমার চলিল সখাগণ সঙ্গ ছাড়ি শ্যামনগর আমার চলিল বিনোদ খেলা খেলেতে খেলেতে শ্যামনগর আমার চলিল বিনোদ খেলা খেলেতে খেলেতে শ্যামনগর আমার চলিল রে বিনোদ খেলা খেলেতে খেলেতে শ্যামনগর আমার চলিল বিনোদ খেলা খেলেতে খেলেতে শ্যামনগর আমার চলিল বিনোদ খেলা খেলেতে খেলেতে শ্যামনগর আমার
চলিল রে। বিনোদ খেলা খেলতে খেলতে শ্যামানগর আমার চলিল রে। বিনোদ খেলা খেলতে খেলতে শ্যামানগর আমার চলিল রে। বিনোদ খেলা খেলতে খেলতে শ্যামানগর আমার চলিল রে। বিনোদ খেলা খেলতে খেলতে শ্যামানগর আমার চলিল রে। সখা গণ সঙ্গ চড়ি যদু নন্দন সখা গণ সঙ্গ চড়ি যদু নন্দন আরে সখা গণ সঙ্গ চড়ি যদু নন্দন চলো তো হিনা গররাজ রে, চলো তো হিনা গররাজ। আরে চলো তুই না গরুরাই রে চলো তুই না গরুরাই যাই ভাবিনি মনরাতে তাহা চলো তো পিপিত পথে। আরে ভামিনী মনরাতে চলো না বিনু পথে যাই ভাবিনি মনরাতে। আহা চলো তো পিপিত পথে। ভামিনী মনরাতে চলো না বিনু পথে দেখো সাধিতে মন মথু কান গো, দেখো সাধিতে মন মথু কান। নাম সাধিতে মন মত কামনে সাধিতে মন মত কাম নগর চলিল রে, নগর চলিল রে নগর চলিল রে। নগর চলিল রে বলি বাঞ্ছা পূরণ করবে বলে চলিল রে। ওই বাঞ্ছা পূর্ণ করিবে বলে চলিল রে সম্পূর্ণ করিবে বলে চলিল রে বাঞ্ছা পূর্ণ করিবে বলে চলিল রে বাঞ্ছা পূরণ করবে বলে চলিল রে। বাঞ্ছা পূর্ণ করিবে সে যে ভক্ত বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা পূর্ণ ভক্তবাঞ্ছা কল্পতরু বাঞ্ছা পূর্ণ করবে বলে ভক্তবাঞ্ছা কল্পতরু বাঞ্ছা পূর্ণ করবে ওই বলে ভক্তবাঞ্ছা কল্পতরু বাঞ্ছা পূর্ণ করবে বলে চলিল রে এই সাধিতে মন মত কাম তাই ভগবান চলেছেন আমার ভগবান যাওয়ার জন্য যে মাধ্যমটা ব্যবহার করেছেন সেই মাধ্যমটা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুততম গাড়ি। এর থেকে দ্রুত কিন্তু আর কেউ চলতে পারে না। আপনি রকেট বলুন, প্লেন বলুন, যাই বলুন না কেন, এর থেকে দ্রুত আর বেশি কেউ চলতে পারে না। আপনি যদি মনে করেন 1 সেকেন্ডেরও 100 ভাগেরও কম সময়ের মধ্যে আপনি এখান থেকে আমেরিকা চলে যেতে পারেন। আমার দিকে এদিকে এদিকে হরি বল। তাই ভগবান চলেছেন সেই গাড়িটিতে করে। কেমন করে না, যাই ভামিনী মনোরথে চলো তো বিপিন পথে সাধিতে মনোমথ কান। তাই ভগবান যে গাড়িটাকে আবিষ্কার করে চলেছেন, যে গাড়িটাতে করে চলেছেন, এই গাড়িটা আবিষ্কার করেছেন বহু বহু যুগ যুগ ধরে আমাদের সনাতনী মনি ঋষিরা। তারা এই গাড়িটাকে
আবিষ্কার করেছে এখান থেকে সেখানে যাওয়ার জন্য। হরি বল। তাই ভগবান কি করলেন, তাই ভগবান সেই মন রূপী গাড়িতে করে ভগবান আমার চললেন। তাই ভগবানের আরেক নাম দেওয়া হয়েছে কি জানো, সোহিনী। তাই ভগবানের আরেক নাম দেওয়া হয়েছে কি জানো মা, আহা চতুরের শিরোমণি আহা চতুরের চতুরের শিরোমণি আহা চতুরের চতুরের শিরোমণি 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 চতুরের শিরোমণি 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 আহা চতুরের চতুরের শিরোমণি 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 হেরি যমুনার জলা চতুরের শিরোমণি চতুরের শিরোমণি 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 তাই ভগবান চলেছেন সেই মন রূপী গাড়িতে করে। আর যেই না ভগবান আমার কি করেছেন, যেই না গোবিন্দ আমার ওই যমুনার তীরে এসেছে, আর এসে ওই অধরে মুরলী নয়ে গোবিন্দ আমার কি করলেন, বাঁশি বাজাইতে লাগিল বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল রাধে 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 বলে বাজাইতে লাগিল ওই রাধে 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 বলে বাজাইতে লাগিল রাধে 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 বলে বাজাইতে লাগিল ওই রাধে 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 বলে বাজাইতে লাগিল রাধে 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 বলে বাজাইতে লাগিল বলে রাধে 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 বলে বাজাইতে লাগিল রাধে 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 বলি বৃন্দাবন বিলাসিনী হরি বৃন্দাবন বিলাসিনী রাধে 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 বলে বৃন্দাবন বিলাসী রাধে 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 বলে বৃন্দাবন বিলাসী রাধে 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 বলে বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল। তাই গোবিন্দ আমার যেই না মুরলীর ধ্বনি করেছে, অমনি মুরলীর ধ্বনির সংকেত পেয়ে রাধারানী আমার অষ্টসখী পরিবেষ্টিত হয়ে বসে আছে। এমন সময় ললিতাকে ডেকে বলছি, ললিতা এই বিশাখা
ওই দেখ, ওই দেখ, শুনতে পাচ্ছিস? আমার গোবিন্দময় বাঁশি দিয়ে ঘন ঘন ডাকছে। তোরা বলতে পারিস আমি কেমন করে তার কাছে যাব? কারণ আমি যে ঘরে বসত করি সেই ঘরে বসে আমার কৃষ্ণ কথা গাইতে মানা। ঘরে বসে কৃষ্ণ কথা গাইতে মানা। সেই ঘরে বসে আমার কৃষ্ণ নাম গাইতে মানা। কৃষ্ণ নামে গাইতে মানা। সেই ঘরে বসে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে মানা। কাঁদিতে মানা। তাই বল রে সখী, আমি কেমন করে যাব তোরা বলতে পারিস? এই যে জটিলা কুটিলার ঘর, যে ঘরে আমি বসত করি, এই ঘরে যে ভালো নয় রে, কেমন করে যাব আমি? ললিতা, তুই কিছু একটা উপায় আমায় করে দে। ললিতা বলছি, রাধে, এই রাধে, একটা উপায় কিন্তু আছে। বলে কি? কি জানিস? তুই যোগমায়াকে স্মরণ কর। ওই যে কৃষ্ণলীলার সহায়কারিণী যোগমায়া, সেই যোগমায়াকে তুই স্মরণ কর, দেখবি সেই যোগমায়া তোর বিপদে ঠিক তোকে সাহায্য করবে। তুই কোনো চিন্তা করিস না, তুই তাড়াতাড়ি করে তুই যোগমায়াকে স্মরণ কর। আরে যেই না বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী আমার কি করলেন? যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। কেমন ভাবে? বিপদ তারিণী মাগো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদে আধারে পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মাগো, তুমি মাগো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হারামা, শক্তিরূপা ব্রহ্মমা, আমার ঘরে বিপদে আর কে আছে আমার মা? আর কি আছে আমার আপদ বিপদ আধারে পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মাগো, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে, গুণাশ্রয়ে গুণময়ে দেবী নারায়ণী নমস্তুতে। সঙ্গে সঙ্গে রাধারানী আমার কি করলেন? যেই না যোগমায়াকে স্মরণ করেছে, সঙ্গে সঙ্গে যোগমায়া একটা বড়াই বুড়ির রূপ ধারণ করে, বড়াই বুড়ির রূপ ধারণ করে মাথায় পশরা সাজিয়ে নিয়ে ওই বৃন্দাবনের পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে। জনিতাই জরাধে রাধেশ্যাম। সঙ্গে সঙ্গে বড়াই মামার কি করেছেন? বড়াই মামার ওই পশরাটা মাথায় করে নিয়ে ভর দুপুর বেলায় ওই জটিলা মন্দিরের ঘরের কাজ দিয়ে চলেছে। আর যেই না কাজ দিয়ে চলেছে, এমন সময় যেই না জটিলার ঘরের কাছে এসেছে, দরজায় কড়া নেড়ে বলছে, জটিলা, বলি ও জটিলা। কি হলো রে? যেই না জটিলা জটিলা বলে ডেকেছে, এমন সময় জটিলা বলছে,
ঠাকুরই আদেশ। আমার এই কুটিলা নামের সার্থকতায় কোথায় জানেন? এই কুটিলা নামের সার্থকতা হলো কুটিল মঞ্জাস। কুটিল মানে বাঁকা বাঁকা, মানে যার খায় তার নামে নিন্দা করে। ওই যাই আয়নের খায়, খাবার বেলায় কম খায় না মা, খাবার বেলায় বেশ ভালোই খায়। হ্যাঁ, ওই আয়ানের খায় আর আয়ানের বউয়ের নামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিন্দা করে। এই হলো কুটিলার স্বভাব। একদিন কি হয়েছে জানেন মা? আচ্ছা একটা কথা বলবো, আপনারা কিছু মনে করবেন না তো? তাহলে বলবো। দেখবেন মায়েরা, বেশিরভাগ দেখবেন মায়েদের ক্ষেত্রে এটা দেখা যায়। দেখবেন মা, পাড়া প্রতিবেশীর একটা স্বভাব আছে, কি বলুন? একজনের হাড়ির খবর আর একজনের শুনতে খুবই ভালো লাগে। কি ভুল কথা বললাম? মানে একজনের ঘরের কথা আর একজনের শুনতে খুবই ভালো লাগে। একদিন কি হয়েছে জানো? একদিন কুটিলা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একা একাই বলতে বলতে যাচ্ছে, যা মরণ, ঢং দেখলে বাঁচা যায় না, লজ্জায় মাথা হেঁট হয়ে যায় গো, মুখ দেখাবার উপায় নাই। এইভাবে একা একাই বলতে বলতে যাচ্ছে। যেই না বলতে বলতে যাচ্ছে, এমন সময় এক পাড়া প্রতিবেশী কুটিলাকে ডেকে বলছে, ও কুটিলা। কারো মুখে সারা শব্দ নাই, ও কুটিলা। যেই না কুটিলাকে ডেকেছে, ও কুটিলা এসো এসো, তোমাকে অনেকদিন পরে দেখলাম গো, আমাদের বাড়িতে এসো না। তো কুটিলাকে ডেকে এনে ওই সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে, আর বসতে দিয়ে বলছি, হ্যাঁ গো কুটিলা, তুমি যেন কি যেন বলেছিলে, লজ্জায় নাকি তোমাদের মুখ দেখাবার উপায় নাই, লজ্জায় নাকি মাথা হেট হয়ে যায়। হ্যাঁ গো, কি হয়েছে গো তোমাদের? মানে সে কি আর বলতে গো, ওই যে প্রবাদে বলে না, ঘরের কথা পরের কাছে কইতে মা। তবে তোমরা কি আমাদের পর, তোমরা হলে আমাদের আপনজন। দেখুন মা, পাড়া প্রতিবেশী আপন হয়ে গেল, আর বৌদি আপন হলো না। বলে শোনো, তোমাকে আবার বলছি বলে তুমি যেন আমার পাঁচ কান করো না। যা বলে, না না না, করবো না করবো না। বলো তো, বলো 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 বলো। বলে, সব ভালো আছিস তো রে? বলে, হ্যাঁ ভালো আছি। আমা, এই হলো কুটিলার স্বভাব। ওই যে পাড়ায় পাড়ায় ঘুরে 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 নিন্দা করছে, এটা কুটিলার স্বভাব। সারাদিন এটাই করে বেড়ায়, চর্চা চর্চা করে বেড়ানো হলো কুটিলার স্বভাব। তো আজকেও কুটিলা কি করেছে? দুপুরবেলা ভালো মন্দ খেয়েছে, আর ভালো মন্দ খেয়ে মুখে একটা মিষ্টি পান ভরে নিয়ে মনে মনে চিন্তা করেছে আজকে বৌদির নামে কোন নিন্দাটা করা যায়। আর এমন সময় চিন্তায় ব্যাঘাত, মায়ের আদেশ হলো, যা দেখি আই কে এসেছে। সঙ্গে সঙ্গে কুটিলা রাগে গজ 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 করতে করতে যেই না গৃহের দ্বার উন্মুক্ত করে দিয়েছে, দেখতে পেল বড়াই বুড়িকে। আর বড়াই বুড়িকে দেখে রাগ তারও বেড়ে 10 গুণ হয়ে গেছে। মরতে যে ঘাটের মরা বুড়িটা কেন বারবার আমাদের বাড়িতে আসে? কতবার মাকে বলেছি, কতবার দাদাকে বলেছি, কিন্তু আমি মন্দ ভাসিনি, আমি নাকি কারো ভালো দেখতে পারিনি। যাকে ওদের সংসারে আমার নাক গলিয়ে কাজ নাই, আমি আমার কাজ করি যাই। জানি তাই, জয় রাধে রাধে রাধে। তাই এমন সময় যেই না বড়াই বুড়ি এসেছে, সঙ্গে সঙ্গে জটিলা কি করেছে, বড়াই বুড়িকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। বলে, হ্যাঁ গো বড়াই মা, কি হয়েছে গো? আমা, লীলাটা তো অনেকটাই বড়, খুবই অল্প সময়ের মধ্যে সমাপ্ত করে দেব। জয়নিতাই, জয় রাধে। তেমন সময় বড়াই বুড়ি যেই না এসেছে, এসে বলছে, হ্যাঁ গো, এই তোদের বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ যেতে 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 যেতে, ইস কি পচাবাসি দুর্গন্ধ কোথা থেকে আসছে রে? বলে, ও তুমি তো জানো না। শোনো শোনো শোনো, তুমি তো অনেকদিন আমাদের বাড়িতে আসো না, তাই আমাদের আসল খবরটাও তুমি রাখো। বলে,
হলো? বলে কি হলো জানো? শোনো শোনো শোনো, এখন কি আর আমাদের সেই আগেকার দিন আছে? এখন আমরা বিরাট ধনী হয়েছি। বলে বাবা, এত বড় ভালো খবর, ধনী হয়েছিস, এবারও ভালো খবর। কিন্তু জটিলা রে, এটা তো আমার জানা ছিল না যে তুই ধনী হয়ে গেলে হঠাৎ করে যদি কেউ ধনী হয়ে যায়, তার ঘর থেকে যে পচা বাসি দুর্গন্ধ বের হয়, এটা তো আমার জানা ছিল না। হ্যাঁ, বলে আরে বাবা, শোনবে তো এই পচা বাসি দুর্গন্ধ কোথা থেকে আসছে? আমার বড় ছেলে আয়ান ওই মথুরাতে বিরাট বড় বাথানে করেছে, আর সেই বাথানে আমাদের কত গাভী, আর সেই গাভীর দুধ থেকে ছানা হয়, মাখন হয়, ঘোল হয়, আর বেশি হয়ে গেলে যা হয় অবস্থা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, আর সেগুলো পচে পচেই দুর্গন্ধ হচ্ছে। যেইরা বলেছে, বড়াইমা বলছে, জটিলা রে, এই জটিলা, অকারণে ধন নষ্ট না করে একটা কথা বলবো কি? চল না আমার সঙ্গে ওই মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিকি কিনি করে আসতে। বলে আমি হলাম আয়ানের মা, আর তুমি কিনা আমাকে বলছো দধি দুগ্ধ ঘৃত ঘোলে বাজারে বিকি কিনি করে আসতে? বড়াই বুড়ি বলছে, জটিলা রে, বারে জটিলা বা, ধনী হবার পাশাপাশি লক্ষ্য করলাম তোর মান সম্মানের বোধটাও বড় বেড়েছে। কিসের এত অহংকার? অহংকার করিস না। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? রাজা হরিশ্চন্দ্রের মতো এত বড় দানবীর রাজা জগতে আর কেউ ছিল না। কিন্তু বিশ্বামিত্র যেদিন রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকে দান সর্বস্ব কেড়ে নিয়েছিল, সেই দিন রাজা হরিশ্চন্দ্রের কাছে একটা কানা কড়িও পর্যন্ত ছিল না। একটা কানা কড়িও পর্যন্ত ছিল না। মনে মনে চিন্তা করলো রাজা হরিশ্চন্দ্র, আমার বলতে যখন কিছুই নাই, আমি এখানে আর থাকবো না। স্ত্রী পুত্রের হাতে ধরে রাজ্য ছেড়ে চলে যাবে, এমন সময় ঘাটে দাঁড়িয়ে আছে নৌকো নিয়ে মাধব পাটনি। রাজা হরিশ্চন্দ্র মাধবের কাছে এসে বলছে, ওরে মাধব, মাধব, আমায় চিনতে পারছিস মাধব? আমি যে তোদের রাজা দানবীর, এক সময় কত ধন ঐশ্বর্য কত সম্পদ আমি সবাইকে দান করে দিয়েছি, কিন্তু আজকে যে তোর ঘাটে পার হব, আমার একটা কানা করিও পর্যন্ত নাই তোকে দেওয়ার। মাধব রে, এমন সাধে রাজ্য ছাড়ে আজ হইলাম মাধব আমি দিন ভিখারি রে। এমন সাধে রাজ্য ছাড়ে আজ হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, ও কি দয়া করে ভিড়াও নৌকা পারে রে। ও কি দয়া করে ভিড়াও নৌকা পারে রে। গগনে আর বেলা নাই রে মাধব, বেলা যে শেষ, তার প্রমাণ ওই দেখ পুবের বেলা আমার গেছে গড়ি। আজ নাই রে মাধব পারে রে করি রে। পুবের বেলা
গেছে গড়ি আজ নাই রে মাধব পারি রে করি রে ও কি মাধব রে ও কি দয়া করে ভিড়াও নৌকা পারে রে ও কি দয়া করে ভিড়াও নৌকা পারে রে। একটা করির অভাবে সেদিন রাজা হরিশ্চন্দ্র মাধব পাটির নৌকায় পার হতে পারেনি গো মা। একটাই মাত্র পুত্র যেদিন সর্পদংশনে মারা গেল, শ্মশানে দাহ করতে গেলে শ্মশানকে যে কর দিতে হয় সেটা দেওয়ার ক্ষমতাও রাজা হরিশ্চন্দ্রের ছিল না বাবা। তাই দিন কাহারও সমানে যায় না, দিন কাহারও সমানে যায় না। তার প্রমাণ তোমরা পেয়েছি। অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। সে যে আগুনে পুড়িল না, সে যে আগুনে পুড়িল না, এই কপালের কি লেখা কাহারো সমান নাহি যা চিরদিন, কাহারো সমান নাহি যা। আজকের রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কালে সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যা চিরদিন, কাহারো সমান নাহি যা। জনিতাই জয় রাধা। তাই দিন কারো সমানে যায় না। তাই এমন সময় জটিলা এসে বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তুমি যখন এত করে বলছো ঠিক আছে, তবে হাটে যাওয়ার তো কেউ নাই, তুমি আমার বৌমা রাধারানীকে সঙ্গে করে নিয়ে চলে যাও। এবার রাধারানী আমার কি করলেন, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে নিয়েছেন। আমার খুবই অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। যেই না রাধারানী আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে নিয়েছেন, পসরা সাজিয়ে নিয়ে রাধারানী আমারও চলেছে। আর যেই না রাধারানী চলেছেন, সমস্ত সখীদেরকে সঙ্গে নিয়ে রাধারানী যমুনার তীরে এসেছে। এমন সময় এদিকে গোবিন্দ আমার যোগমায়াকে ডেকে বললেন, যোগমায়া তুমি আমাকে একটা নৌকো বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে যোগমায়া কি করেছে, একটা নৌকো তৈরি করে দিয়েছে। আমা নৌকো সাজাতে গেলে অনেক কিছু প্রয়োজন রাধে, তাই নৌকোটা সাজিয়ে নিয়েছেন। আর নৌকোটা সাজিয়ে নিয়ে গোবিন্দ আমার কি করলেন, ওই যমুনার তীরে নৌকো বাইতে লাগলেন। আর যেই না যমুনার তীরে নৌকোটা বাইতে লাগলেন, আর এদিকে রাধারানী আমার কি করেছে, যেই না তীরে দাঁড়িয়ে আছে, বড়াই বুড়ি বলছে, রাধে নাবিককে ডাক, ওপারে যেতে হবে। সঙ্গে সঙ্গে রাধারানী আমার কি করলেন, নাবিককে ডেকে বলছে, ও নাবিক, ও নাইয়া হে, আমাদিকে পা
করে দে ও কান্ডারি মোরে পার করো কান্ডারি মোদে পার করো আমরা তীরে দাঁড়াইয়ে